04273। জি 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 না ম্যাডাম, আপনার এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, বুঝতে পারছেন? হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আরেকটি নাম্বার আপনারা দিয়েছিলেন, এখানে 68 নাম্বার, এটা কার নাম্বার দিয়েছিলেন? 01735704568, এটা কার নাম্বার দিয়েছিলেন? কার নাম্বার দিছিলাম মনে নেই তো। এই 68 নাম্বারটা কার? 01735704568, এই নাম্বারটা কার? এটা কার দিছিলাম মনে নাই, এটা মনে হয় বন্ধ হয়ে আছে সিমটা। এই সিমটার কোথায় এখন? জানি না, জি? সিমটা হারিয়ে গেছে মনে হয় আমার সিম, ওই সিমের নাম্বারটাও মনে নেই। ঠিক আছে। ওই নাম্বারে কি বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল? হ্যাঁ ছিল। জি, দেখুন তো, পাইছেন? মেসেজ পাইছেন? ওই নাম্বারটা তো আমার অন নেই, তাহলে আমি মেসেজ পাবো কি করে? জি, ওই 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 সিমটা আপনার অন করতে হবে এখনই, অন করে দেখেন। সেই সিমটা কোথায় আমি তো জানি না। এই সিমটা কোথায় আছে আপনি জানেন না? না না, জানি না। এখানে তো ম্যাডাম, এই জন্য তো আপনি এখনো টাকাটা পাননি, বুঝতে পারছেন? এখানে 10,100 টাকা দেওয়া হয়েছে, এখানে আপনার টাকাটা প্রসেসিং এ আছে। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ পারছি। জি ম্যাডাম, এখন তাহলে এখানে আপনাকে একটা কাজ করতে হবে। হ্যালো? হ্যাঁ, কি কাজ? এখানে আপনার যে 73 নাম্বারটা, এই 73 নাম্বারে, এই নাম্বারে আপনাকে এখনই বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। যে কোনো দোকানে গিয়ে বিকাশ আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এখনই। খুলে আপনার অ্যাকাউন্টটা সচল করার জন্য আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা ঢোকাবেন এখানে। তারপর আমরা এখান থেকে অনলাইন লাইভ ভেরিফিকেশন করে 10,100 টাকা দিব। ও এটা আপনি আচ্ছা, সবগুলো টাকা একসাথে তুলে নিয়ে আসবেন। ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ পারছি। জি, কি বলছে বলেন তো? আমার মনে নেই, ওই যা বলেছেন ওই বুঝতে পারছি, আমার হ্যালো? মুখস্থ হয়নি। ঠিক আছে, জি, বুঝেছি আপনার কথা। আপনি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। একটু একটু লাইনে থাকবেন ম্যাডাম, আমি একটু চেক করে দেখি, একটু লাইনে থাকবেন। আবার শুনুন, এখানে আবার এখানে বলবো, আপনাকে দাঁড়ান দেবো। এই 73 নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। এখানে আপনার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুললে, এখানে আপনার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই অ্যাকাউন্টটা সচল করার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ভরতে হবে। টাকা ভরে আচ্ছা, আপনাদের কাছে, এখানে আমার কাছে 100-200 টাকা বললে হবে না? 5,000 টাকা তো আমার কাছে নাই। বলছি 100-200 টাকা ভরলে হবে না সচল করার জন্য? অ্যাকাউন্ট সচল করার জন্য 1 টাকাও লাগে না। সেক্ষেত্রে আপনাকে অন্তত 2-3 হাজার টাকা উঠাইতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য, বুঝতে পারছেন? কে বলেছে আপনাকে 2-3 হাজার রাখতে হয় অ্যাকাউন্ট সচল করার জন্য? ম্যাডাম, এখানে স্টেটমেন্ট দেখাইতে হবে। সচল মানে আপনি অ্যাকাউন্ট খুললে তো আপনার অ্যাকাউন্ট সচল, কিন্তু এখানে আমাদের স্টেটমেন্ট দেখাইতে হবে, লেনদেন স্টেটমেন্ট দেখাইতে হবে। কে বলেছে? এখান থেকে শোনেন, আপনার অ্যাকাউন্টে বাংলা, আপনি কি কোন গুহা থেকে বলছেন? কারোরই লাগে না, শুধু আমার ক্ষেত্রে লাগবে তাই নাকি? এখানে তো সবাই টাকা পাচ্ছে, তাহলে আপনি পাননি কেন? আমি পাইনি, আমি যোগ্য না, তাই আমার দরকার নেই টাকার। আপনি যোগ্য, কিন্তু আপনি টাকাটা পাইছেন, কিন্তু এখনো পাননি। মানে শোনেন, আপনি আমাকে আগে, আমি অ্যাকাউন্ট খুলতেছি, আমি আগে বিকাশ অ্যাকাউন্ট খুলি, আপনি আগে আমাকে 10,000 পাঠান, তারপরে আমি আপনাকে 5,000 পাঠাবানি। ঠিক আছে? আমাকে পাঠাবেন কেন আপনি? আপনি তো চাচ্ছেন, আপনি তো হ্যাকার, আমি কি বুঝি না? আপনি তো বিকাশ থেকে ওই 5,000 পিন দিলে আপনি নিয়ে ওটিপি নিয়ে আপনি টাকা তুলে নেবেন, এটা কি আমি জানি না?
তাই ভাবছিলেন এতক্ষণ? আরে বাবা, এখানে আপনার টাকা আমি কিভাবে তুলবো? এখানে উল্টাপাল্টা কথা বলেন কেন? শোনেন, আপনার মতো এরকম ফোন দিয়ে কেউ টাকা ভরতেও বলে না, পিনও চায় না, ঠিক আছে? আমরা বুঝি, আপনি এখন রেখে দেন।